প্রথমে জানিয়ে দিব যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরান বেশি বাস্তববাদী রুশ রাষ্ট্রদূত। এরপর জানিয়ে দিব চীনকে ঠেকাতে এআই নীতিমালা স্থগিত করলেন ট্রাম্প। এখন জানিয়ে দিব ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হেফাজতে বর্বর নির্যাতনে বর্ণনা দিলে ফ্লোটিলা কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুদ্ধ বন্ধে চলমান আলোচনার বিষয়ে ইরানে মূল্যায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ, আর যুক্তরাষ্ট্র অগ্রগতির চিত্র কিছুটা বাড়িয়ে তুলে ধরেছে এমনটি মনে করছে রাশিয়া। এছাড়া সংবাদ মাধ্যম ইরানের প্রতিবেদনে অনুযায়ী শুক্রবার 23 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ান। পোস্টে তিনি বলেছেন, যুদ্ধ শেষ করার আলোচনা বিষয়ে ইরানের মূল্যায়ন সম্ভবত যুক্তরাষ্ট্রের মূল্যায়নের চেয়ে বাস্তবতার বেশি কাছাকাছি। তার মতে যুক্তরাষ্ট্র যতটা অগ্রগতি দেখিয়েছে বাস্তবে ততটা হয়নি। তিনি আরও বলেন, এই পর্যায়ে মার্কিন বার্তা কম দায়িত্বশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির প্রযুক্তি খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনামূলক কাঠামো তৈরির উদ্দেশ্যে প্রস্তুত করা নির্বাহী আদেশে বৃহস্পতিবার 22 মে স্বাক্ষর করার কথা ছিল ট্রাম্পের। বিষয়টি ঘিরে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প। সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত আদেশের কিছু অংশ তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তার ভাষায়, আমরা চীনের চেয়ে এগিয়ে আছি, অন্য সবার চেয়ে এগিয়ে। আমি এমন কিছু করতে চাই না যা এই অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে। রয়টার্সের সূত্র অনুযায়ী প্রস্তাবিত নীতিমালায় এআই কোম্পানিগুলোর জন্য একটি স্বেচ্ছাসেবক ভিত্তিক কাঠামো তৈরির পরিকল্পনা ছিল। এর আওতায় উন্নত এআই মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে প্রতিষ্ঠানগুলোকে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করার কথা বলা হয়েছিল। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ব্যাংক ও হাসপাতালের সাইবার নিরাপত্তা জোরদারে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাও থাকতে পারত। তবে শেষ পর্যন্ত কোন অংশে আপত্তি ছিল তা স্পষ্ট করেননি ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে নতুন এআই মডেল বাজারে আনার গতি ধীর হয়ে যেতে পারে। এতে উদ্ভাবন ব্যাহত হওয়ার পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে, বিশেষ করে নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলার জন্য। যদি কোম্পানিগুলোকে মডেলের আচরণ পরিবর্তন করতে হয়, তাহলে তা ব্যবসায়িকভাবে ব্যয়বহুল হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এআই প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ এবং ট্রাম্পের সাবেক এআই উপদেষ্টা ডেভিড স্যাক্স প্রশাসনের উপর চাপ প্রয়োগ করছিলেন। এরপরই আদেশটি স্থগিত করা হয় বলে দাবি করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, আদেশে কী ছিল সেটিই তিনি জানতেন না। ট্রাম্প সই না করার সিদ্ধান্ত নেওয়ার পর তার সঙ্গে কথা হয়েছে। সাম্প্রতিক সময়ে শক্তিশালী এআই মডেলগুলোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শক্তিশালী এআই মডেলগুলোর কারণে ভবিষ্যতে সাইবার হামলা আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এ খাতে নিরাপত্তা কাঠামো জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা চলছে। ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর বিপরীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এআই ও প্রযুক্তি খাতে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানোর প্রবণতা দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্র ইরানের নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। সিবিএস এবং এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘন্টা আগে জানান তিনি তার ছেলের বিয়েতে অংশ নিতে যাচ্ছেন না। তিনি এর কারণ হিসেবে সরকারি গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে ওয়াশিংটনে থাকা আমার জন্য জরুরি। তবে সিবিএস অ্যাক্সিওস দুটি গণমাধ্যমে জানিয়েছে, ইরানের নতুন হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিবিএস জানায়, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে এর ফলাফল কী হতে পারে তা প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওস বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনায় ক্রমেই হতাশ হয়ে পড়েছেন। এতে আরও বলা হয়, সপ্তাহ জুড়ে তার অবস্থান কূটনৈতিক সমাধান থেকে সরে গিয়ে সামরিক হামলার দিকে ঝুঁকেছে। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ফরাসি নাগরিক ও গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মী মেরিয়াম হাজ্জাল। তিনি সম্প্রতি ফ্রান্সে ফিরে এই অভিযোগ তোলেন। এক ভিডিও বার্তায় হাজ্জাল বলেন, আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমরা পৌঁছানোর পরই আমাদের গরম কাপড় খুলে নেওয়া হয়। এরপর তারা আমাদেরকে এক এক করে একটি কালো কন্টেইনারে যেতে বলেন। তিনি বলেন, ওই কন্টেইনারে 3 জন সৈন্য ছিল আর এক সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়েছিল। তাদের মধ্যে একজন আমার শরীরে স্পর্শ করা শুরু করে। এরপর আমার মাথায় খুব জোরে আঘাত করা হয়। ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইসরায়েলি মন্ত্রী ইতেমার বেন গভির এক কর্মীর উপর হামলা দেখতে উপস্থিত ছিলেন। এই ফ্লোটিলায় 50টিরও বেশি নৌযান ছিল। এতে কর্মীরা চিকিৎসার সরঞ্জাম, খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা বহন করছিলেন। নৌবহরটি গাজার দিকে যাওয়ার চেষ্টা করছিল। সাইপ্রাসের কাছে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী নৌযানগুলোকে আটক করে এবং অভিযান চালায়। আয়োজকরা জানান, এই মিশনের উদ্দেশ্য ছিল ইসরায়েলের সমুদ্র অবরোধ ভেঙে দেওয়া এবং গাজায় চলমান মানবিক সংকটের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। ইসরায়েলি কর্তৃপক্ষ নৌযানগুলোতে উঠে যাত্রীদের আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এরপর তাদের ইসরায়েলে হস্তান্তর করা হয়। বেশ কয়েকজন কর্মী পরে অভিযোগ করেন যে আটক অবস্থায় তাদের অমানবিক আচরণের শিকার হতে হয়েছে। তারা শারীরিক নির্যাতন, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা এবং খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছেন। চলতি সপ্তাহের বিয়ের পিঁড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে এতে উপস্থিত থাকছেন না বাবা ট্রাম্প। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সরকারি গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে ওয়াশিংটনেই থাকতে হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, আমি খুবই চেয়েছিলাম আমার ছেলে ডন জুনিয়র এর ট্রাম্প পরিবারের নতুন সদস্য হতে যাওয়া তার হবু স্ত্রী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে থাকতে, কিন্তু সরকারি দায়িত্ব ও সরকারের রাষ্ট্রের প্রতি আমার ভালোবাসার কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে ওয়াশিংটনে থাকাটাই আমার জন্য জরুরি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে বাহামার একটি ছোট দ্বীপে বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে একেবারে ব্যক্তিগত ও সীমিত পরিসরে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তার ছেলে চেয়েছিল তিনি বিয়েতে উপস্থিত থাকুন, তবে এটি ছোট ও ব্যক্তিগত আয়োজন হয় এবং সময় অনুকূলে না থাকায় তার যাওয়া কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প বলেন, আমার সামনে এখন ইরান সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। বর্তমানে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যে যুদ্ধ শুরু করে তা বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব ফেলেছে। এটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সাবেক মডেল ও অভিনেত্রী ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে 12 বছর সংসার করেন। তাদের 5 সন্তান রয়েছে। 2018 সালে ভ্যানেসা বিচ্ছেদের আবেদন করেন। গত বুধবার ভ্যানেসা জানান তিনি স্তন ক্যান্সারে ভুগছেন। ভ্যানেসার সঙ্গে বিচ্ছেদের পর কিম্বার্লি গিলফয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। 2020 সালের তাদের